আচ্ছা দেখেন, আমরা দেখেছিলাম যে সমন পাঠানোর পরে আমরা কি পাই? অ্যাপিয়ারেন্স এন্ড নন অ্যাপিয়ারেন্স। কত অর্ডার বলেন? অর্ডার 9-এ পাই, তাই না? আমরা নয়। দেখেছিলাম যে জি। বাদী যদি না থাকে তাহলে মোকদ্দমাটি কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। আর বিবাদী না থাকলে এক্স পার্টি ডিগ্রি হয়ে যায়, তাই না? আচ্ছা আমরা একটু দেখি। জি। দেখেন, রুল 2, রুল 3, রুল 5, রুল 8, তাই না? দেখেন 2 আর 3-এর যদি হয়ে থাকে তাহলে কি হবে? এইটার ফলাফলটা এখানে আছে, হ্যাঁ? ফলাফলটা কোথায় দেওয়া আছে? মাঝখানের টেবিলে। আর এটার প্রতিকার দেওয়া আছে লাস্টের টেবিলে, একটু মনে রাখেন, হ্যাঁ? দেখেন রুল 2 বলছে সমনের টাকা দিতে ব্যর্থ, অর্থাৎ বাদী সমন যে পাঠাবে বিবাদীকে সেটার টাকা দিতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। তাহলে মোকদ্দমা কি হয়ে যাবে? ডিসমিসাল বা খারিজ হয়ে যাবে। আবার রুল 3-তে বলছে, অর্ডার 9-এর রুল 3-তে বলছে প্লেইনটিফ আসে নাই, ডিফেন্ডেন্টও আসে নাই, বাদীও আসে নাই, বিবাদীও আসে নাই। মেন কথা হচ্ছে বাদী আসে নাই, তার মানে মোকদ্দমা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? খারিজ হয়ে গেছে। খারিজ বাদীও হয়ে আসে গেছে। নাই, বিবাদীও আসে নাই, মোকদ্দমা খারিজ হয়ে গেছে। এই খারিজ। রুল আর রুল 2 আর রুল 3 যেহেতু খারিজ হয়ে গেছে, বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? সেটা হচ্ছে প্রতিকার বা রেমেডি। দেখেন, আপনি বাদী, আপনার আপনি সমনের টাকা দিতে ব্যর্থ হওয়ার কারণে আর্জিটা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। এই ক্ষেত্রে রুল 4 বলতেছে আপনি নতুন করে আবার মোকদ্দমা দায়ের করতে পারবেন, নিউ ট্রায়াল করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর সেট অ্যাসাইড, অর্থাৎ আদালত যে খারিজ করে দিছে সেই খারিজ আদেশের বিরুদ্ধে সেট অ্যাসাইড বা রদরহিতের মোকদ্দমা করতে পারবেন বা আবেদন করতে পারবেন। রদরহিতের কি করতে পারবেন? আবেদন করতে পারবেন। আবেদন অ্যাপ্লিকেশন করতে। ফর সেট অ্যাসাইড, অর্থাৎ রদরহিতের আবেদন করতে পারবেন যে আদালত আমাকে মাফ করে দেন, আপনি মোকদ্দমাটা কি করেন? আবার চালু করেন। মোকদ্দমা কি করেন? আবার চালু করেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন চালু ফর করে। সেট অ্যাসাইড। আচ্ছা, রুল কি 5 কি বলছে? সমন পাঠানো হয়েছে, এক সমনটা আবার ফেরত চলে আসছে। সমনটা কি হয়ে চলে আসছে? ফেরত চলে আসছে। ফেরত চলে আসছে। তখন আদালত 1 মাসের মধ্যে আবার সমন পাঠাবে। 1 মাসের মধ্যে কি করবে? আবার আবার সমন সমন। পাঠাবে। সমন পাঠানোর পরও যদি সমন জারি করা না যায় তখন বলতেছে যে মোকদ্দমাটা কি হয়ে যাবে বলেন? ডিসমিসাল হয়ে যাবে, খারিজ খারিজ। হয়ে যাবে। কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তখন খারিজ। এটা রেমেডি কি? তখন বলতেছে যে 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 পক্ষের এগেনস্টে খারিজ হয়ে গেল, অর্থাৎ আপনি বাদী, আপনি আদালতে আর্জি দাখিল করছেন, এখন আপনার এই মোকদ্দমার উপর ভিত্তি করে সমন পাঠাইছে, ফেরত আসছে, আবার পাঠাইছে 1 মাসের মধ্যে, আবার ফেরত আসছে, অর্থাৎ বিবাদীকে পাওয়া যাচ্ছে না, তখন কোনোভাবেই হচ্ছে সমনটা জারি হচ্ছে না। তখন আদালত সেটা কি করে দিবে বলেন? খারিজ করে দিবে। খারিজ করে দিই। তখন বাদী হিসেবে আপনি প্রতিকার কি পাইতে পারেন? রেমেডি কি পাইতে পারেন? আপনি নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারেন। নো নোটিশ, এ দেখেন ডানে লিখে দিচ্ছে নো নোটিশ, অর্থাৎ বিবাদীকে আর নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। না। বিবাদীকে নোটিশ না দিয়ে আপনি নতুন করে কি করতে পারবেন? মোকদ্দমা দায়ের করতে পারবেন। পারবে না। রুল 8, প্লেনটিফ নাই কিন্তু ডিফেন্ডেন্ট আছে, মোকদ্দমা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। মোকদ্দমা কি হবে বলেন? খারিজ। খারিজ হয়ে যাবে। খারিজ। এই ক্ষেত্রে আর নতুন মামলা হবে না। কিন্তু যদি দুইজনই না থাকে তখন নতুন মামলা করতে পারবেন। দেখে আসছি না? দুইজনই না জি। থাকলে নতুন করে আবার মামলা দায়ের করা যায়। কিন্তু বাদী নাই, যার দরকার সেই নাই, কিন্তু বিবাদী চলে আসছে অলরেডি, তখন আর নতুন করে মামলা দায়ের করা যায় না, নিউ ট্রায়াল হবে না। তবে কি করতে পারেন? ওই যে সেট অ্যাসাইডটা করতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর সেট অ্যাসাইড, দেখছেন? অ্যাপ্লিকেশন ফর সেট অ্যাসাইড করতে পারবেন, কিন্তু নিউ ট্রায়াল করতে পারবেন না। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর সেট অ্যাসাইড করতে পারবেন, কি দেখায়? সাফিসিয়েন্ট কজ দেখায়, কারণ দেখায় যে আমি এই কারণে উপস্থিত হইতে পারি নাই, আমি এই কারণে কি হইতে পারি নাই? উপস্থিত হতে পারি নাই। আপনি কি করেন? আপনার খারিজ আদেশটা আদালত তুলে নেন, সেটিসাইড করেন, রদরহিত করেন, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে নোটিশ দিতে হবে। অপর পার্টিকে কি দিতে হবে বলেন? নোটিশ দিতে হবে। কারণ কি? নোটিশ। বিবাদী তো উপস্থিত ছিল, তাই না? এই জন্য জি। নোটিশ দিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে সময় বেশি লাগে, হ্যাঁ? সময় কি লাগে বলেন? এই সিস্টেমে রুল 9-এ কি বেশি। লাগে? সময়। সময় এই যে বেশি। অ্যাপ্লিকেশন ফর সেটিসাইড, সেটিসাইড বা রদরহিতের জন্য যে আপনি আদালতে আবেদন করতেছেন, এই প্রসিডিংটা হতে কি লাগে? সময় বেশি লাগে। কি লাগে। লাগে বলেন? সময় সময় বেশি লাগে। বেশি লাগে। আচ্ছা, এই রিজেক্ট হলে আপিল করা যাবে, অ্যাকসেপ্ট হলে রিভিশন করা যাবে। অর্থাৎ আপনি সেটের সাইটের যে আবেদন করছেন এটা যদি আদালত আবার রিজেক্ট করে দেয় আপনি আপিল দায়ের করতে পারবেন। আর সেটের সাইটের আবেদনটা যদি আদালত অ্যাকসেপ্ট করে তাহলে বিবাদী পক্ষ কি করতে পারবে? রিভিশন দায়ের করতে পারবে। আপনি আবেদন করছেন, আদালত রিজেক্ট করে দিছে, তাহলে আপনি বাদী হিসেবে কি করতে পারবেন?
আপিল করতে পারবেন। আপনি বাদী হিসেবে সেট অ্যাসাইডের আবেদন করছেন, সেটা আদালত অ্যাকসেপ্ট করছে, তাহলে বিবাদী যিনি আছেন তিনি কি করতে পারবেন? রিভিশন দায়ের করতে পারবেন। ক্লিয়ার? কারণ এখানে লস কার হচ্ছে, তখন বিবাদীর হচ্ছে, তখন বিবাদী কি দায়ের করতে পারবে? রিভিশন দায়ের করতে পারবে। এখন এই সেট অ্যাসাইডটা যদি সময় বেশি লাগে, এটাকে যদি আপনি সরাসরি রদ্রহিত করতে চান, কি শব্দটা কি বলেন? সরাসরি রদ্রহিত, অর্থাৎ খুব দ্রুত করতে চান, অর্থাৎ সময় কম লাগিয়ে করতে চান, সেক্ষেত্রে 9 ডিরেক্ট বা সরাসরি, সেক্ষেত্রে 9 হবে না, সেটা হয়ে যাবে 9 এই ক্ষেত্রে আপনার 1000 টাকা দিতে হবে খরচ, এবং সাথে অ্যাফিডেভিট দিতে হবে, এবং আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। কত দিনের মধ্যে বলেন? 30 দিনের মধ্যে। এই যে সরাসরি রদ্রহিত, এইটা অ্যাকসেপ্ট হোক আর রিজেক্ট হোক, অর্থাৎ বাদীর হয়ে আদালত অ্যাকসেপ্ট করছে, বিবাদী রিভিশন দায়ের করতে পারবে। আবার বাদীর আবেদনটা আদালত রিজেক্ট করে দিচ্ছে, তখন বাদী নিজেই রিভিশন দায়ের করতে পারবে। এটা তো গেল বাদীর হিসাব, তাই না? দেখলেন না সবকিছু বাদী 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 বাদী। এখন দেখি বিবাদী। হ্যাঁ, অর্থাৎ এক্স পার্টি কখন হয়? এক্স পার্টি হয় বিবাদীর ক্ষেত্রে, তাই না? যে বিবাদী আসে নাই, তখন আদালত সেটা কি করে দেয়? এক্স পার্টি করে দেয়। কি করে দেয় বলেন? এক্স পার্টি, অর্থাৎ একতরফা রায় দিয়ে দেয়। একতরফা কি দেয় বলেন? একতরফা রায় দিয়ে দেয়। সেটা হচ্ছে রুল 6। অর্থাৎ বাদী আছে কিন্তু বিবাদী আসে নাই, আদালত কি করে দেয়? এক্স পার্টি ডিক্রি দিয়ে দেয়। এই ক্ষেত্রে আগেরটা ছিল রুল 9, আর এখানে হচ্ছে রুল 13। বিবাদী কি করতে পারে? সেট অ্যাসাইডের আবেদন করতে পারে। কি দেখায়? সাফিসিয়েন্ট কজ দেখা। ওই সেম বাদীর মতো, বাদী ছিল 9 আর এখানে হয়ে গেছে বিবাদীটা 13। বাদী যেমন 9 কি করতে পারছে? সরাসরি রদ্রহিত করতে পারছে। বিবাদীও 13 বলছে যে সরাসরি রদ্রহিত করতে পারে। এই ক্ষেত্রে সময় কম লাগে, খরচ দিতে হয় 3000 টাকা, আবেদন করতে হয় 30 দিনের মধ্যে। আর এখানে রিজেক্ট করলে আপিল করা যায়, অ্যাকসেপ্ট করলে রিভিশন করা যায়। আর সরাসরিটা আগেরটার মতোই সেম, অ্যাকসেপ্ট বা রিজেক্ট যাই করুক, কি করা যাবে? রিভিশন দায়ের করা যাবে।